আনসারে কয় আন্টি ধরেন আমার কাটতে লাইছে। আমি কি আর কাটতে লাইছে আমার হুতরা আবার আমি ডাক দিছে আলামিন তুই দরজাটা খোল। নতুন একটা বিলেট নিয়ে আসাইরা আমার বেলা লজের সুন্দর একবারে মনে করেন পোজ দিয়া কাইটটা লাইছে, কাইটটা সাইরা আপনার গেট লাগাই দিছে বাইরে দিয়া, বুঝতে পারে না। ওর আগের যে বউ আছে ওটার সাথে কথা বলে এই দেখা করে ওটারই এখন আনবো। 6 নভেম্বর রবিবার মধ্যরাত স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়েছিলেন। বাড়ির অন্য সদস্যরাও তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ঘুমন্ত স্বামী আকাশের গোপনাঙ্গ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর আঘাত করেন তার স্ত্রী। মুহূর্তেই ভুক্তভোগীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। গরজার দিতে লাইছি সেরি দৌড় দেয়া আমার ঘরে হয়ে গেছে দৌড়া। আকাশ এবার হে সকালে 6:30 বাজে এই সারা এবার দরজা বাড়ি দিছে, আন্টি আন্টি দরজাটা খোলেন, দরজা দেওয়া বাইরে আটকে লাইছে। স্যার কি হয়েছে ক অন সারা কয় আন্টি ধরেন আমার কাটতে লাইছে। আমি কি আর কাটতে লাইছে আমার হুতরা আবার আমি ডাক দিছে আলামিন তুই দরজাটা খোল, দরজাটা খোল। তো দরজাটা আবার হয় খুলছে, আমি আবার এক নজর চাই দেখি। অভিযুক্ত আকাশের স্ত্রী জানান তার স্বামীর আগে একটি বিয়ে হয়েছিল। সেই স্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ সহ পুনরায় তার সাথে ঘর বাঁধার সবকিছু সম্পূর্ণ করে ফেলেছিলেন তার স্বামী আকাশ। এতে ক্ষিপ্ত হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন তিনি। 2 মাস হয়েছে বিয়ে হয়েছে, ওর আগের যে বউ আছে ওটার সাথে কথা বলে এই দেখা করে ওটারই এখন আনবো। এই কারণে আমার ফ্যামিলির মানুষ এখন করে আমার মাইনে আনলাম। ভুক্তভোগী আকাশের বোন জানান তার ভাইয়ের সাথে তার স্ত্রীর সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আকাশের পূর্বের স্ত্রীর সাথে কোনো রকম যোগাযোগ ছিল না দাবি করে তিনি বলেন সারা রাত তার ভাইয়ের সাথে ঝগড়ার পর ভোর রাতে যখন তার ভাই ঘুমাতে যায় তখনই তার স্ত্রী তার গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। আমার ভাইয়ের আগে একটা বিয়ে করছে, এটা মনে করেন ছাড়াছাড়ি হয়ে গেছে গা। হয়ে যাওয়ার পরে ওই মায়ের সাথে কোনো কথা নাই, সম্পর্ক নাই। যেহেতু এক এলাকার মা স্বাভাবিক এক রাস্তা দিয়ে চলাফেরা করলে দেখা হইবই। কেন দেখা হইল, কেন মানে পানি ভেঙে গেল না, এই কারণে মনে করেন সারা রাত আমার ভাই আর ভাইও সজাগ ছিল, ওরা ঘুমাইছে না। তো বলতেছে আমার ছোট ভাই যে আমার ঘুম আসতেছে, যাই একটু ঘরে ঘুমায়। ঘুমের মাধ্যমে নতুন একটা বিলেট নিয়ে আসাইরা আমার বেলা লজের সুন্দর একবারে মনে করেন পোজ দিয়া কাইটটা লাইছে, কাইটটা সাইরা আপনার গেট লাগাই দিছে বাইরে দিয়া, বুঝতে পারে নাই। পরে বাড়ি হলে হাতেও তো রক্ত দেখে কই কি হয়েছে। আমি কি আলামিন তাড়াতাড়ি শরীরে দর শরীর জানি কি করছে শরীরে দর আগে পরে মাই হতে দৌড় দিছি, দৌড়ে দেয় ফুতেরে ফাড়াইছি এক খান্দা, আমি দিকে গেছি আর এক খান্দা যা ফাড়াইলে শরীর ধরলাম। তিনি জানান তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এরপর ডাক্তার সিদ্ধান্ত নেবেন এটি রাখা যাবে না ফেলে দিতে হবে। সিরিয়াসলি অবস্থা অপারেশন করে মনে করেন কাইটটা ফালাইও দিতে পারে, রাখতেও পারে, মানে খুবই অবস্থা খারাপ। 5টা পরীক্ষা দিছে, পরীক্ষার পরে ডাক্তার জানাইবো যে এটা ফালাই দিতে হইব নাকি এটা মানে রাখা যায়। তিনি বলেন এ সময় আকাশের স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির লোকজন তাকে ধরে ফেলেন এবং পুলিশে দেন। কিছু হয়েছে না, আকাশ আমার মারছে, ওই তোরে মারছে তুই দাঁড়া, সেরি দৌড় মারতে লইব। আর মনে করেন বাড়ির মানুষ ধরছে, ধরে আটকাইছে। আমার ভাইয়ের রক্ত অবস্থা, অনেক হুঁশ নাই, জ্ঞান নাই। পরে লোক হসপিটালে লেগে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় ভুক্তভোগী স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মেয়েটির সঙ্গে 2 মাস পূর্বেই এই আকাশের বিবাহ হয়। বিয়ের আগে আকাশের স্ত্রী ছিল নদী নামে, নদীর বাড়িটা আকাশের বাড়ির পাশেই কাছেই। তো বিয়ের এই মিমের সঙ্গে আকাশের বিবাহের পূর্বে এদের দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক। এরপরে বিয়ে হয়, বিয়ের পরে জানতে পারে যে এই আকাশ বিবাহিত। তখন মিম আকাশকে বলে যে তুমি অবিবাহিত, অথচ আমাকে এটা জানাওনি। এই নিয়ে ওদের ভিতরে কথা হলে তখন আকাশ ওই তার প্রথম স্ত্রী নদীকে তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পরে এরপরে দুজন একসঙ্গে থাকে। এখন এই মুহূর্তে মিম দেখতে পায় যে আকাশ নেশা করে। ও যেভাবে উল্লেখ করলো বাবা খায়, অর্থাৎ বা সেবন করে এবং অন্য নেশার সাথেও জড়িত। তো এটা নিয়েও বাধা সৃষ্টি করে। এরপরে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গেও অর্থাৎ নদীর সঙ্গে আকাশ যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন জায়গায় বেড়াইতেও নিয়ে যায়, ঘুরতে যায়। এই বিষয়টা নিয়ে ওদের ভিতরে ঝগড়াঝাটি হয়। আকাশ প্রায় মিমকে মারপিট করে। এই গত রাতের আগের রাতে একই ঘটনা নিয়ে মিমকে আকাশ মারপিট করে। এরপরে এও বলে আকাশ যে আমি নদীকে আবার ঘরে তুলবো, স্ত্রী হিসাবে নিব। তখন মিম এর খুব জিদ চাপে, ও সারা রাত চিন্তা ভাবনা করে
কি করা যায়। ওর সকালবেলা দিক 6টার দিকে চিন্তা করে আজকে যে আমি যখন তার সংসার করতে পারবো না, তা আমি ওকে কারো সংসার করতেও দিব না। এই চিন্তা করে ওই ঘরে আগে থেকেই বেলেট ছিল, ওই বেলেট নিয়ে আকাশকে ঘুমন্ত অবস্থায় আকাশের পুরো সঙ্গ বিচ্ছিন্ন করার জন্য প্রচুর পানি, কিন্তু বিচ্ছিন্ন হয়নি, গুরুতর জখম। এমনই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন খোরাইত জয়নগর এলাকায়।